শামাবাদ, আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকার তার এই সমন্বয়হীনতা বা কোনো ধরনের গ্যাপ রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি হচ্ছে, অথবা অন্য কোনো বিষয় আপনি ঘাটতি দেখেন কিনা যোগাযোগের ক্ষেত্রে? দেখুন, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকের বৈঠকে প্রধান উপদেষ্টা যে একটি কথা বলেছেন যে সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত হয় তাহলেই জুলাই অগাস্টের প্রোক্লেমেশন বা এটা ঘোষণাপত্র যেটা হবে সেটা হবে, না হলে এটার কোনো দরকার নেই, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন। এই স্টেটমেন্টটাকে আমি পজিটিভ হিসেবে দেখি। বিএনপি ওখানে শরিক হয়েছে কারণ বিএনপি চায় যে এই সরকার একটা স্থিতিশীল অবস্থায় থাকুক, একটা স্টেবল অবস্থায় থাকুক, আরো শক্তিশালী অবস্থায় থাকুক। বিএনপি এই জন্য এখন ডেকেছে তো প্রধান উপদেষ্টা যখন ডেকেছে বিএনপি সেখানে শরিক হয়েছে। আমাদের অনেক এই প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক মতানৈক্য আছে, আমরা অনেক কিছুর সাথে একমত না। আমরা একটা বিষয় একমত যে হ্যাঁ, জুলাই অগাস্টের প্রোক্লেমেশন বা যেটা হওয়ারই দরকার, তাহলে হঠাৎ 5 মাস পরে এটা কেন মনে হলো? যেমন 3 মাস পরে ওনাদের মনে হয়েছে যে প্রেসিডেন্ট চুপ্পুকে রাখা যাবে না, বা ইত্যাদি চুপ্পুর আন্ডারে শপথ নিলেন কেন তাহলে আপনারা? তো এখন আবার 5 মাস পরে আপনারা প্রোক্লেমেশন দিবেন, ভালো কথা। তাহলে সেটা প্রোক্লেমেশনের আগে এটাতে একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা দলিল হিসেবে থাকবে। ভবিষ্যতে হয়তো এটা নিয়ে গবেষণাও হতে পারে। সেটাই যদি হয় তাহলে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে সকল স্টেক হোল্ডার, এবং শুধু রাজনৈতিক দল কেন, নাগরিক সমাজ আছে, ছাত্র সমাজ আছে, ইভেন তো জুলাই অগাস্টে তো ছাত্রদের গার্জিয়ানরাও মাঠে নেমেছিল। তো সবার মতামত এখানে গুরুত্বপূর্ণ। এবং জুলাই আগস্ট না ভাই, জুলাই আগস্টের আগে এপ্রিল মে জুনে যা হয়েছে, বা তার আগের বছর যা হয়েছে, গত 15 বছর যা হয়েছে, সব ভুলে গেলে তো চলবে না। সব কিছুকে আপনার অ্যাকাউন্টে এনে এই দলিল পত্রটা তৈরি করতে হবে। তৈরি করতে হলে সকলের মতামত নিতে হবে, কি প্রক্রিয়া হবে, লিগ্যাল সাইডটা কি হবে, সবকিছু কিন্তু একটা বিশাল একটা জটিল প্রক্রিয়া। এই জন্যই আমি প্রধান উপদেষ্টা স্টেটমেন্টটাকে সাধুবাদ জানাই যে উনি এই কথাটা দিয়েই উনি কালকের মিটিংটা শেষ করেছেন।